চোখের সামনে দাউ দাউ করে পুড়ে গলে ছাই হচ্ছে কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান আর অত্যাধুনিক রাডার সিস্টেম। কিন্তু মার্কিন সেনারা বাংকারে বসে শুধু তাকিয়ে দেখছে, কারণ আকাশে ফায়ার করার জন্য তাদের হাতে আজ একটিও মিসাইল অবশিষ্ট নেই। সুপার পাওয়ার আমেরিকার এ কেমন চরম অসহায়ত্ব! আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজ আজ পেন্টাগনের এমন এক গোপন ও চাঞ্চল্যকর নির্দেশ ফাঁস করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সামরিক অহংকারকে পুরো বিশ্বের সামনে পুরোপুরি উলঙ্গ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলোর অনবরত হামলার কারণে আমেরিকার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা মিসাইলের মজুদ আজ এতটাই বিপজ্জনকভাবে ফুরিয়ে গেছে যে মার্কিন কমান্ডাররা এক নির্মম নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। শুধু মানুষের জীবন বাঁচাও, যন্ত্রপাতি নয়। কিন্তু দর্শক, সুপার পাওয়ার আমেরিকার $ট্রিলিয়ন মিসাইল ফুরিয়ে যাওয়াটা আজকের আসল চমক নয়। আসল চমক হল খামেনির খাইবার শেকান হাইপারসনিক মিসাইলের ভেতরে লুকিয়ে থাকা এমন এক ডার্ক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা আমেরিকার পেট্রিয়ট এবং থার্ড সিস্টেমকে হ্যাক করে খোদ ট্রাম্পের সেনাদেরই এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে ফেলে দিয়েছে। এ মিসাইল কিভাবে লাইভ ডেটা চুরি করে আমেরিকার আকাশ প্রতিরক্ষা সিস্টেম ভেদ করা শিখে গেল এবং কেন এ যুদ্ধে নিজেদের যুদ্ধবিমান পুড়তে দিয়ে আমেরিকার পিছু হটা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই, তার পুরো ডার্ক মাস্টার প্ল্যান আজ এ ভিডিওতে ডিকোড করব। চোখ না সরিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় মানসিক ও প্রযুক্তিগত পরাজয়ের দলিলটি আজ ফাঁস করেছে খোদ আমেরিকার মূলধারার মিডিয়া। এনবিসি নিউজের কাছে দুজন উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা অত্যন্ত হতাশার সাথে স্বীকার করেছেন যে মার্কিন অস্ত্র ভাণ্ডারে আজ ইতিহাসের অন্যতম চরম সংকট চলছে। মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া নীতির কারণে মার্কিন ঘাঁটিগুলোর উপর প্রতিদিন বৃষ্টির মতো ধেয়ে আসছে হাজার হাজার ড্রোন এবং মিসাইল। আর এই ড্রোনগুলো ঠেকাতে গিয়ে আমেরিকা এমন এক ফাঁদে পা দিয়েছে যা তাদের রাজকোষকে আক্ষরিক অর্থেই শূন্য করে ফেলেছে। পরিসংখ্যানটি শুনলে আপনার চোখ কপালে উঠবে। আইআরজিসি বা হুতিদের ছোড়া এক একটি ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার। আর সেই সস্তা ড্রোন আকাশে ধ্বংস করতে পেন্টাগন ফায়ার করছে $মিলিয়ন বা কোটি টাকার ইন্টারসেপ্টর মিসাইল। এই ভয়ঙ্কর অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি আজ রক্তশূন্য। মিসাইলের মজুদ তলানিতে এসে ঠেকায় মার্কিন সেন্টকম আজ এক চরম অপমানজনক ডিক্রি বা নির্দেশ জারি করতে বাধ্য হয়েছে। নির্দেশটি হল, শত্রুর ছোড়া মিসাইল বা ড্রোন যদি ঠিক এমন জায়গায় আঘাত করে যেখানে মার্কিন সেনারা আছে, কেবল তখনই কোটি ডলারের ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হবে। কিন্তু কোনো ড্রোন বা মিসাইল যদি মার্কিন ঘাঁটির অত্যন্ত মূল্যবান রাডার সিস্টেম, রানওয়ে কিংবা পার্ক করে রাখা F-15 ফাইটার জেট বা অ্যাপাচি হেলিকপ্টারের দিকেও ধেয়ে আসে এবং সেখানে যদি কোনো সেনার প্রাণহানির ঝুঁকি না থাকে, তবে আমেরিকা আর একটিও মিসাইল খরচ করে তা বাঁচাবে না। অর্থাৎ চোখের সামনে কোটি টাকার সম্পদ পুড়তে দেখলেও সেনাদের বাংকারে বসে শুধু আঙুল চুষতে হবে। যে আমেরিকা সারা জীবন হলিউডের মুভিতে নিজেদের সামরিক সরঞ্জামের দম্ভ দেখিয়েছে, আজ সে আমেরিকা নিজেদের যুদ্ধবিমান পুড়তে দিয়ে শুধু প্রাণ নিয়ে পালানোর নীতি গ্রহণ করেছে। এটি সুপার পাওয়ারের কফিনে ঠোকা সবচেয়ে বড় পেরেক। কিন্তু পেন্টাগনের এ চরম অসহায়ত্বের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ইরানের এক ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য প্রযুক্তি। ট্রাম্প প্রশাসন হয়তো ভেবেছিল যে কয়টা ইন্টারসেপ্টর মিসাইল তাদের হাতে অবশিষ্ট আছে তা দিয়ে অন্তত তারা মার্কিন সেনাদের প্রাণ বাঁচাবে। কিন্তু খামেনির খাইবার শেকান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আমেরিকার সেই শেষ আশাতেও আক্ষরিক অর্থে বরফ জল ঢেলে দিয়েছে। খাইবার শেকান কোনো সাধারণ মিসাইল নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি আক্ষরিক অর্থে একটি জীবন্ত দানব। এটি ফায়ার হওয়ার পর সাধারণ মিসাইলের মতো একটি নির্দিষ্ট পথে ওড়ে না। উৎক্ষেপণের পর থেকে এটি যুদ্ধক্ষেত্রের লাইভ ডেটা সংগ্রহ করতে শুরু করে। ডোনাল্ড ট্রাম্পের পেট্রিয়ট, থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো সিস্টেম কোথায় আছে, তাদের রাডার ফ্রিকোয়েন্সি কী, এইসব ডেটা খাইবার শেকান মুহূর্তেই স্ক্যান করে ফেলে। এরপর এর ভেতরে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সিস্টেম মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করে ফেলে এবং মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত আনে। সোজা কথায়, ইরানের এই মিসাইলগুলো আমেরিকার সর্বাধুনিক সিস্টেম কিভাবে ভেদ করতে হয় তা যেন জাদুমন্ত্রের মতো শিখে গেছে। তেহরান প্রতিটি মিসাইল উৎক্ষেপণের সময় এক নিখুঁত কৌশল পরিমার্জন করেছে। ফলশ্রুতিতে কোটি ডলারের ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করেও আজ মার্কিন সেনাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। পেট্রিয়ট এবং থার্ড সিস্টেম আজ খাইবার শেকানের এই গুরুত্বপূর্ণ মার প্যাচের সামনে আক্ষরিক অর্থে মামুলি প্লাস্টিকের খেলনায় পরিণত হয়েছে। মার্কিন রাডারগুলো আজ অন্ধ এবং বধির। এ চরম বিপর্যয়ের মুখে মার্কিন নীতি নির্ধারকরা মিডিয়ার সামনে
নির্লজ্জের মতো যুক্তি দিচ্ছেন যে কোটি টাকার যুদ্ধবিমান বা রাডার ধ্বংস হলে তা পরে টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু এখন মিসাইল ফুরিয়ে গেলে সেনাদের জীবন বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। কিন্তু দর্শক, খামেনির আসল জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক বা চেকমেট তো লুকিয়ে আছে এখানেই। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন টাকা দিয়ে নতুন যুদ্ধবিমান কিনবে কোথা থেকে? একদিকে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা এবং লোহিত সাগরে হুতিদের অবরোধের কারণে আমেরিকার অর্থনীতি ধুঁকছে, গ্লোবাল ইকোনমিতে ধস নেমেছে। অন্যদিকে একটি ঘাঁটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তার রাডার সিস্টেম। পেন্টাগন যদি নিজেদের রাডার সিস্টেম এবং রানওয়েকে ধ্বংস হতে দেয়, তবে ওই ঘাঁটিটি তো আক্ষরিক অর্থে একটি অন্ধ এবং বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে। রাডার ছাড়া ওই ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা তো শত্রুর জন্য সিটিং ডাক বা অন্ধ জিম্মিতে পরিণত হবে। রানওয়ে ধ্বংস হয়ে গেলে বিপদের সময় কোনো সাপ্লাই বিমান তো সেখানে নামতেই পারবে না। অর্থাৎ খামেনি অত্যন্ত সুকৌশলে আমেরিকাকে অস্ত্র এবং অর্থনীতি দুই দিক থেকে ভাতে মারছেন। একদিকে আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলের চরম অভাব, অন্যদিকে ইরানের খাইবার শেখান মিসাইলের এই অপ্রতিরোধ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার আমেরিকার এমন লেজ কোটানো পিছুটান আধুনিক বিশ্ব ইতিহাসে সত্যিই অভাবনীয়। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তিনি সামরিক শক্তি দিয়ে মধ্যপ্রাচ্য শাসন করবেন, কিন্তু আজ তার নিজের সেনারাই মধ্যপ্রাচ্যের মাটিতে ভাসমান কফিনের যাত্রীতে পরিণত হয়েছেন। খোদ আমেরিকার গণমাধ্যম যখন এমন চরম অসহায়ত্বের খবর ফাঁস করে, তখন বুঝতে আর বাকি থাকে না যে পেন্টাগনের ভেতরের অবস্থা কতটা শোচনীয়। দর্শক, আধুনিক জিওপলিটিক্সের ইতিহাসে আজ এমন এক নতুন অধ্যায়ের সূচনা হলো যা আগামী 100 বছরের বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। জিরো ফ্লাফ এবং নিখুঁত সামরিক ডেটা আজ আমাদের চোখের সামনে একটি নগ্ন সত্য উন্মোচন করেছে। আমেরিকার অজেয় আকাশ প্রতিরক্ষার যে মিথ বা রূপকথা গত 50 বছর ধরে পুরো বিশ্বকে শোনানো হয়েছিল, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আজ তা চিরতরে কবরস্থ হয়েছে। যুদ্ধবিমান, ঘাঁটি, রাডার কিংবা হেলিকপ্টার ফেলে রেখে শুধু প্রাণ বাঁচানোর এই মরিয়া চেষ্টা প্রমাণ করে যে আমেরিকা আজ সরাসরি ইরানের সাথে প্রযুক্তিগত এবং সামরিক উভয় যুদ্ধে চরমভাবে পরাস্ত। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: যুদ্ধবিমান ও রাডার ফেলে রেখে শুধু প্রাণ নিয়ে পালানোর এই মার্কিন নীতি কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সুপার পাওয়ারের দম্ভ আজ চিরতরে মাটির সাথে মিশে গেছে? খাইবার শেখান মিসাইলের এই লাইভ ডেটা প্রযুক্তি এবং থার্ড সিস্টেমের এই পঙ্গুত্ব কি ইসরায়েল নামক রাষ্ট্রটির ধ্বংসের ক্ষণ গণনা আনুষ্ঠানিকভাবে শুরু করে দিল না? কমেন্ট বক্সে আপনাদের অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এ চরম প্রযুক্তিগত অসহায়ত্ব বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।